হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর 16 নম্বর অধ্যায় অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে। ঠিক আছে, তো দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু যদি তোমাদেরকে বলি যে কয়েকটা উদাহরণ দাও, তোমরা জানো যেমন বরের টোপর, ঠিক আছে, তারপরে কলার মোচা, এগুলো হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির ঘনবস্তু। তা এই শঙ্কু আকৃতির ঘনবস্তুটা কিভাবে তৈরি হয় দেখো। ধরো আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ বিশিষ্ট ত্রিভুজ আঁকলাম, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এটা 90 ডিগ্রি হবে সমকোণী ত্রিভুজ মানে, তাহলে এটা হবে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাই না? এরপরে ত্রিভুজটাকে যদি এই উচ্চতা বা লম্ব, এই লম্বের সাপেক্ষে যদি ঘুরিয়ে দেওয়া হয় এইভাবে, ঠিক আছে, এইভাবে যদি ঘোরানো হয় তাহলে কেমন ঘনবস্তুটা হবে দেখো। আমি পাশে আঁকছি, তখন ঠিক এইভাবেও ঘনবস্তুটা হবে এরকম। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, যার এটা হচ্ছে উচ্চতা। ধরো যদি আমি এটা এ ধরি, বি সি ডি, ঠিক আছে, এবিটা হচ্ছে উচ্চতা, মানে এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এসি বা এদিকে আছে এডি, এটা হচ্ছে তির্যক উচ্চতা, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই বিসি হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা শঙ্কু আকৃতির ঘনবস্তুর আমি কি পাচ্ছি দেখো না, একটা তার ভূমি পাচ্ছি, যে ভূমির ক্ষেত্রফল কি হয় না, ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে বৃত্তের যা ক্ষেত্রফল হবে সেটাই ভূমির ক্ষেত্রফল হবে। ঠিক আছে, আর একটা পার্শ্বতল পাচ্ছি, ঠিক আছে, এই যে বক্রতলটা, এটা হচ্ছে পার্শ্বতল। তাহলে যদি আমাকে একটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে বলে, তাহলে আমি কি করব না, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ওই শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা ধরো, যদি উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া নেই, তাহলে আমরা কি করে বের করব দেখো। এখানে দেখো একটা হচ্ছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাই না? তা আমরা এখানে আমরা লিখতে পারি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান হচ্ছে এল স্কয়ার, তাই না? বা এখানে দেখো যে কোনো একটার জন্য আমরা মান বের করতে পারি, মানে যে কোনো ধরো একটার মান বের করতে, বাকি দুটো দেওয়া থাকলে, তাহলে এইচ স্কয়ার সমান হবে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার হবে, আর আর স্কয়ার সমান হবে তোমার এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। এরপর যদি আমি এইচ করি তাহলে কি হবে, এটা রুট ওভার হবে, এইচ সমান রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। ঠিক আছে, এখানে আর সমান হবে রুট ওভার এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, এইগুলো। এরপর দেখা একটা শঙ্কুর যদি আমরা ভূমির ক্ষেত্রফল বলি তাহলে পাই আর স্কয়ার হয়। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় না, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে তোমার, এর সূত্র হয় পাই আর এল, যেটা আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এলটা হচ্ছে তির্যক উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতল যখন করা হবে তখন কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল, এটা দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে একটা ভূমির ক্ষেত্রফল যোগ হবে, মানে পাই আর স্কয়ার হবে, এত বর্গ একক। ঠিক আছে, আর যদি আয়তন বের করতে হয় তাহলে আয়তন সমান কি হয় জানো সূত্র, আয়তন সমান হয় 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে সেই পাই আর স্কয়ার ইন্টু উচ্চতা। ঠিক আছে, তার মানে সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এইটা হচ্ছে তার আয়তনের সূত্র। তাহলে দেখো আমরা শঙ্কুর কি জিনিস পেলাম, এই যে শঙ্কুর এ যেটা হলো, এ বিন্দুটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, আর ভূমিটা হচ্ছে তোমার একটা বৃত্ত। ঠিক আছে, এবার এই শঙ্কুটা হচ্ছে ফাঁপাও হতে পারে, আবার নিরেটও হতে পারে। ঠিক আছে, তো দেখো আমাদের তাহলে তিনটা সূত্র আমাদের মনে রাখতেই হবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, যেখানে এলটা হচ্ছে তির্যক উচ্চতা। সমগ্রতলের ক্ষেত্রফল সমান হয় পাই আর এল, অর্থাৎ তির্যক কি বলে, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, তা ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার, এই সমান হচ্ছে এটা। ঠিক আছে, এই তিনটে জিনিস মনে রাখলে মোটামুটি অঙ্কগুলো আমরা করতে পারবো। ঠিক আছে,
এরপর দেখো যেটা বললাম, এটাও মনে রাখতে হবে যে উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্কটা, ঠিক আছে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার। কেন হচ্ছে দেখো, এখানে এইচ মানে লম্ব আর আর মানে হচ্ছে ভূমি, তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তির্যক উচ্চতা হচ্ছে অতিভুজ, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি। তাহলে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এটা পাচ্ছি। তো চলো এবারে কোষে দেখি অঙ্কগুলো আলোচনা করা যাক। দেখো এখানে কোষে দেখি 16 অঙ্কটাতে কি বলছে না, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে লিখব যে এখানে দেখো ধরি শঙ্কুটির বা বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে, 15 সেমি, তাই না? তাহলে বৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা কত দেওয়া আছে, দেখো তির্যক উচ্চতা এল সমান দেওয়া আছে তোমার 24 সেমি। ঠিক আছে, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় না, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, তাই না? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল সমান, পায়ের মান কত 22/7 ইন্টু আর হচ্ছে 15 ইন্টু 24 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা 22, 15, 24 এটা গুণ করলে হবে 7920 7920/7 বর্গ সেমি। ঠিক আছে, এটা যদি ভাগ করা হয় 7 × 7 1 2 29 3 7 21 সরি 7 × 7 7 × 7 1131.428, তারপরে আরো কমে যাবে। ঠিক আছে, সমান 1131.43 বর্গ সেমি প্রায়। এইটা হচ্ছে আমার কি না শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। আর একটা কি বলেছেন না শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, লিখো অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। কি সূত্র হয় না, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটাই সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমান পাই আর ইন্টু এল প্লাস আর। পায়ের মান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 15 ইন্টু এল হচ্ছে 24 প্লাস আর এর মান হচ্ছে 15 সমান কত 22/7 গুণিত 15 গুণিত এটা যোগ করলে হবে তোমার 5 4 9 2 3 39। ঠিক আছে, সময় এটা গুণ করলে হয় তোমার 15 × 2 = 0 হাতে 3 15 × 30 3 33 ইন্টু 39/7 বর্গ সেমি। এখানে দেখো 330 আর 39 এগুলো গুণ করে আসবে তোমার 12,870/7 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা ভাগ করলে হবে তোমার 1838.571 বর্গ সেমি। ঠিক আছে, প্রায় সমান হচ্ছে 1838.57 বর্গ সেমি প্রায়। দেখো এখানে ভাগটা কিন্তু মিলবে না, আমি 3 ঘর পর্যন্ত দিলাম, কারণ দশমিক এরপর 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার জন্য দশমিকের পর 3টা অঙ্ক নিতে হয়। ঠিক আছে, তাহলে এত বর্গ সেমি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। 2 প্রশ্নটা কি বলছে দেখো, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54 বর্গ মিটার এবং উচ্চতা 2.4 মিটার, আর দুইটা দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার।
আমাকে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে। আয়তনের সূত্র কি হয় না, 1/3 পাই r² হয়, অর্থাৎ r এবং h এর মানটা আমাকে জানতে হবে। তাহলে দেখো 2 এর দাগের 1-টাতে কি দেওয়া আছে, 2 এর দাগের 1-টাতে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল, তাই তো। সূত্র কি হয় না, 1/3 পাই r²h, অর্থাৎ 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা হচ্ছে শঙ্কুটির আয়তন। তাহলে এখানে আমি লিখবো যে শঙ্কুটির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, 1.54 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে শঙ্কুটির উচ্চতা কত দেওয়া থাকবে, উচ্চতা আছে তোমার, উচ্চতার এই যদি ধরি তাহলে 2.4 মিটার। ঠিক আছে, অতএব শঙ্কুটির আয়তন সমান, আয়তনের সূত্র হয় 1/3 পাই r², অর্থাৎ ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, পাই r² মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল, কারণ পাই r² ভূমির ক্ষেত্রফল, কারণ ভূমিটা হচ্ছে একটা বৃত্ত ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এটা যদি আমার সূত্র হয় তাহলে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54 ইন্টু উচ্চতা 2.4। ঠিক আছে, এটা যদি আমার হয় তাহলে এত বর্গ মিটার, সরি এত ঘন মিটার, আয়তন যেহেতু আমি বের করছি এত ঘন মিটার। যদি কাটাকাটি করি 3 8 24, 0.8। ঠিক আছে, সমান হবে তোমার 4 8 32, 2 হাতে 3, 5 8 40 আর 3 43, 3 হাতে 4, 8 1 8 4 12। এখানে দশমিক পর একটা আছে, এখানে দুটো, তাহলে 3 ঘর, তাহলে 1.232 ঘন মিটার। এইটা হলো আমার 1 দাগের, এই 2 দাগের 1 যে প্রশ্নটা, অর্থাৎ শঙ্কুর আয়তন, এটা বের হলো। ঠিক আছে, এরপর দেখো 2 দাগের 2 কে দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার, তির্যক উচ্চতা দেওয়া আছে 17.5 মিটার। তার মানে এখানে আমাকে উচ্চতাটা বের করতে হবে। ঠিক আছে, দেখো উচ্চতাটা যদি বের করি আমরা ওই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ h² প্লাস r² সমান l², ওখান থেকেই কিন্তু আমরা r এর মানটা দেওয়া আছে যেহেতু h এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, দেখো আমরা এখানে লিখব যে শঙ্কুটির ভূমির ব্যাস টু আর সমান কত দেওয়া আছে, 21 মিটার। ঠিক আছে, 21 মিটার। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান 21 বাই, এটা আর সমান হবে 21/2 মিটার। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, তির্যক উচ্চতা দেওয়া আছে তোমার, তির্যক উচ্চতাকে এল দ্বারা প্রকাশ করে, এল সমান আছে 17.5 মিটার। অতএব আমরা কি জানি, দেখো অতএব আমরা কি জানি, l² সমান h² প্লাস r², তাই না। এটা যদি হয়, বা এখানে দেখো আমি লিখতে পারি l² মাইনাস r² সমানই হচ্ছে তোমার h², আমার h টা দরকার, তাই না। এখানে l এর মান কত আছে 17.5, তাহলে তার হোল স্কয়ার, মাইনাস r এর মান কত আছে 21/2, তার হোল স্কয়ার সমান হচ্ছে h²। বা এখানটাকে দেখো আমি দশমিকটা তুলে দিতে পারি, তাহলে দশমিক তুললে হবে 175/10, তার হোল স্কয়ার, মাইনাস 21/2 তার হোল স্কয়ার সমান হচ্ছে h²। ঠিক আছে, বা এটা যদি আমি কাটাকুটিও করি, 5 দুগুণে 10, 5 3 15, ঠিক আছে, 5 3 15, 5 5 25, 35 কিলো। ঠিক আছে, দেখো এরপর দেখো এটা আমি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, নতুবা 35 স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র করেছি, তাহলে 35/2 প্লাস 21/2 ইন্টু 35/2 প্লাস 35/2 মাইনাস 21/2 সমান হচ্ছে h²। ঠিক আছে,
তাহলে এখানে আমি কি করলাম না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম, ঠিক আছে। বা এটা দেখো লসাগু যদি 2 হবে তাহলে এটা যোগ করলে হবে তোমার 3 4 5 56/2 গুণিত এটা বিয়োগ করলে হবে 2 করলে 3 1 1 করলে 5 4 14/2 সমান হচ্ছে এই স্কোয়ার, ঠিক আছে। বা এখান থেকে দেখো আমি লিখতে পারি √56 গুণিত 14/2 গুণিত 2, ঠিক আছে। এটা তুমি কাটতেও পারো, 2 সাথে 14, হ্যাঁ 28 দুগুণে 56, এটা সমান এইচ, হ্যাঁ। বা এটা দেখো 28 মানে কত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 7 সমান হচ্ছে এইচ, ঠিক আছে। বা এইচ ইকুয়াল টু হচ্ছে 2 গুণিত 7 সমান 14 মিটার। তাহলে দেখো উচ্চতা পেয়ে গেছি, ব্যাসার্ধ জানা আছে, ঠিক আছে। তাহলে আয়তনটা ইজিলি বের করতে পারবো। অতএব লিখব যে শঙ্কুটির আয়তন সমান, অতএব শঙ্কুটির আয়তন সমান কি হবে না 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার ঘন এইচ ঘনমিটার যদি করি, মান বসাও 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে। আর এর মান কত ছিল না 21/2 ছিল, তাহলে 21/2 গুণিত 21/2 ইন্টু এইচ মানে উচ্চতা কত বেরিয়েছে 14, ঠিক আছে। এইটা ক্যালকুলেশন করলেই আমার শঙ্কুটির আয়তন বের হবে, তাই না। 7 দুগুণে 14, 2 2 কাটো, 3 7 21, 11 দুগুণে 22, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার হচ্ছে কত 7 11 77 গুণিত 21, ঠিক আছে। তাহলে এখানে গুণটা করে নাও একটু, 77 আর 21, তাহলে 7 1 7, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 1 15, 7 7 4 11 1 হাতে 1, 1617, ঠিক আছে, সমান 1617 ঘন মিটার। এটা হলো আমার শঙ্কুটির আয়তন, ঠিক আছে। এখানে 3 প্রশ্নটা কি বলেছে দেখো না, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বদলের ক্ষেত্রফল, সমগ্র দলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে প্রশ্নটা আছে সেই অনুযায়ী ধরো এখানে একটা ত্রিভুজ এঁকেছে, ঠিক আছে। ত্রিভুজটা ধরো সমকোণ এটা, তাহলে এই সমকোণ সংলগ্ন বাহু দুটার দৈর্ঘ্য ধরো একটা 15 আর একটা 20, আমি ধরছি এটা 15 এটা 20, তাহলে এই 15 সেমি যে বাহুটা, এই বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটাকে ঘোরানো হয়েছে। পূর্ণ আবর্তন করলে যদি এভাবে পূর্ণ আবর্তন করা হয় তাহলে ঠিক এরকম একটা ঘনবস্তু পাবো আমরা, তাই না। ঠিক এরকম একটা ঘনবস্তু পাবো, দেখ কি বলা হয় শঙ্কু বলা হচ্ছে। তাহলে এই এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, হ্যাঁ, আর সমগ্র দলের ক্ষেত্রফল কি হবে, আয়তন কি হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা দেখো আমি যদি শঙ্কু হয়ে গেল, তাহলে শঙ্কুর উচ্চতা 15, ব্যাসার্ধ হচ্ছে কত 20, আর তির্যক উচ্চতাটা হবে তোমার, এটা আমাকে বের করতে হবে, তাই না। এটা যদি আমি নাম দিই এ ও বি সি, তাহলে এখানে লিখবো যে ঘনবস্তুটি তৈরি হয়েছে, তাহলে এখানে শঙ্কু তৈরি হয়েছে, অতএব শঙ্কুটির উচ্চতা এইচ সমান 15 সেমি, ঠিক আছে। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সমান 20 সেমি, ঠিক আছে। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান কত হবে, এল সমান কত আমরা কি জানি না, এল সমান হয় বা এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা আমরা লিখতে পারি অতএব এল ইকুয়াল টু √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান, দেখো এখানে এইচ এর মান ছিল আমার 15, তাহলে 15 স্কোয়ার, আর আর এর মান ছিল 20, তাহলে 20 স্কোয়ার হবে। 15 15 কত হয় 225 প্লাস
20 20 হলো 400 সমান হচ্ছে তোমার 625, তাই না? সমান 625, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 25, অর্থাৎ তির্যক উচ্চতা পেলাম 25। তাহলে লিখব অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, সমান কত হবে? 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা? 20 ইন্টু এল মানে তির্যক উচ্চতা 25, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 25 25 দুগুণে 50, ঠিক আছে? 500 হলো, 500 কে 22 দিয়ে যদি গুণ করা হয়, 5 দুগুণে 10 0, 5 10 একে 11, তাহলে 11,000/7 বর্গ সেমি, ঠিক আছে? এই 11,000/7 বর্গ সেমিকে যদি আমি এটা দেখো ভাগ করি, তাহলে 7 একে 7, 4 হলো 40, 5 7 35, ঠিক আছে? তারপরে 5 হলো 7 7 49, 7 একে 7, 1571.3 বর্গ সেমি। এটা হলো আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এরপরে আমরা কি করব না, সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে, আমাদের সূত্র কি হয় না, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখানে যদি আমি পাই আরটা কমন নিয়ে নিই, তাহলে এল প্লাস আর হচ্ছে, ঠিক আছে? সমান পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত আছে? 20, ঠিক আছে? ইন্টু এল মানে কত আছে? 25 প্লাস আর এর মান হচ্ছে 20, সমান দেখো 22/7 ইন্টু 20 ইন্টু 45, ঠিক আছে? 45 দুগুণে 90, তাহলে 900 হচ্ছে, গুণিত 18। দেখো এটা যদি আমি গুণ করি কত আসছে, দেখো গুণ করলে আসবে তোমার 22 গুণিত 20 গুণিত 45, 9 9 দুগুণে 18, আর 9 দুগুণে 18 19, ঠিক আছে? দুটো 0 বাই 7 বর্গ সেমি, ঠিক আছে? এটাকে যদি আমি পূর্ণ করে দিই, তাহলে হবে দেখো 7 দুগুণে 14, 7 8 56, 7 দুগুণে 14, 7 8 56, 4 60, 4 7 2828 পূর্ণ 4 7 বর্গ সেমি বের করব, ঠিক আছে? অতএব ঘনবস্তুটির বা শঙ্কু আকৃতির ঘনবস্তুটির আয়তন সমান, আয়তনের সূত্র কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? সমান 1/3 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 20 ইন্টু 20 ইন্টু উচ্চতা এইচ এর মান কত? 15, ঠিক আছে? 3 5 15, দেখো এটা কত হচ্ছে? 5 20 100 আর গুণিত 20 100 গুণিত 20 2000, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে? 44,000/7 ঘন সেমি। আয়তনের একক কি হয়? ঘন সেমি। এটা যদি আমি পূর্ণ করি, এটা আসবে তোমার 6 7 42, 2 20 হলো, 7 দুগুণে 14, 6 7 8 56, 4 40, 5 7 35 পূর্ণ 5 7 ঘন সেমি। 4 অঙ্কটাতে কি বলেছে দেখো, কোন শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। শঙ্কুটির উচ্চতা মানে এইচ দেওয়া আছে, এল দেওয়া আছে, তাহলে আয়তন বের করতে হলে আর জানতে হবে, তাই না?
তাহলে এখানে লিখবো যে এটা হচ্ছে 4-এর অঙ্কটা, ঠিক আছে। শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে, শঙ্কুটির উচ্চতা h সমান 6 সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা l সমান কত দেওয়া আছে, 10 সেমি, ঠিক আছে। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ বের করো। শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ আর সমান কি হয় না √l² মাইনাস h², ঠিক আছে। সমান এখানে l মানে কত 10, 10² মাইনাস 6² সমান হচ্ছে 100, 6 6 36 সমান হচ্ছে 64 সমান হচ্ছে 8 সেমি, ঠিক আছে। এটা হলো আমার ভূমিতলে ব্যাসার্ধ পেলাম। এরপর শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন লিখো। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি হয় না পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার হয়, তাই না। সমান পাই আর কমন নাও, তাহলে এল প্লাস আর হয়ে যাবে। এখানে পায়ের মান কত 22/7 ইন্টু আর 8 বেরিয়েছে, ইন্টু এল কত 10 প্লাস আর মানে 8, ঠিক আছে। সমান 22 গুণিত 8 গুণিত 18/7 এত বর্গ সেমি। এটা গুণ করলে আসবে তোমার 3168/7 বর্গ সেমি, ঠিক আছে। পূর্ণ করলে আসবে 452.4 বর্গ সেমি, ঠিক আছে। এরপর আমরা কি আয়তনটা বের করব, ঠিক আছে। লিখো শঙ্কুটির আয়তন সমান, শঙ্কুটির আয়তন সমান কত হবে 1/3 পাই আর স্কোয়ার h সমান 1/3 গুণিত পাই মানে 22/7 ইন্টু আর মানে তোমার 8 ইন্টু 8 ইন্টু উচ্চতা মানে হচ্ছে 6, ঠিক আছে। এটা কাটো 3 দুগুণে 6 সমান, এটা গুণ করলে হবে তোমার 2816/7 ঘন সেমি সমান 402.2/7 ঘন সেমি, ঠিক আছে। এটা আমার 4-এর অঙ্কটা গেল। 5-এর অঙ্কটাতে কি বলছে দেখো না, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি হলে এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। দেখো তির্যক উচ্চতা বের করতে গেলে আমাকে কি করতে হবে h² প্লাস r² করতে হবে। তার মানে h এর মানটাও জানতে হবে, কিন্তু দেওয়া আছে, কিন্তু r এর মানটাও জানতে হবে, তাই না। এখানে r এর মানটা বা ব্যাসার্ধের মানটা দেওয়া নেই, সুতরাং এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। শঙ্কুর আয়তন দেওয়া আছে তো ঘন সেমি, এখানে লিখে নেব। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি, ঠিক আছে। অতএব আচ্ছা লম্ববৃত্ত শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি ধরলাম, আর লম্ববৃত্ত শঙ্কুটির উচ্চতা এই সমান 12 সেমি, ঠিক আছে। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু h মানে 12 এত ঘন সেমি। এখানে লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ মানে এখানে লিখবে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু h মানে 12 সমান হচ্ছে তোমার 100 পাই,
1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 100 পাই, বা এখান থেকে আর স্কোয়ার সমান হবে 100 পাই ইন্টু 3 ইন্টু কত হবে এটা দেখো 1/পাই ইন্টু 1/12, ঠিক আছে। এবার এটা কাটাকুটি করো, পাই পাই কাটবে, সরি এটা পাই পাই কাটবে, এখানে 100 হবে, হ্যাঁ 3 4 12 আর 4 25 100, ঠিক আছে। বা আর সমান হবে √25 সমান হচ্ছে 5, অর্থাৎ ভূমিতলের ব্যাসার্ধ পেয়ে গেছি, ঠিক আছে। ভূমিতলের ব্যাসার্ধ 5 সেমি পেয়ে গেছি, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা বের করতে হবে। অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান কি সূত্র হয় না √h² প্লাস আর স্কোয়ার সমান √h এর মান কত না, উচ্চতা তো আমার দেওয়াই ছিল 12, তাহলে 12 স্কোয়ার প্লাস ব্যাসার্ধ বেরিয়েছে 5, তাহলে 5 স্কোয়ার সমান কত হবে না 144 প্লাস 25 169 সমান হচ্ছে 13 সেমি, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিনে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।